লেকচুমনি বাজারে আগরতলা পুর নিগম কর্তৃক অভিযানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি PB24 এর সঙ্গে তার প্রতিক্রিয়ায় কি বলছেন আমরা একবার শুনি। প্রধানমন্ত্রীত্বের সময়ে ভেন্ডার অ্যাক্ট একটা সারা দেশের জন্য হয়েছিল। যারা এই ধরনের অসংগঠিত ক্ষুদ্র ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য এই ভেন্ডার অ্যাক্ট এটা সারা দেশে চালু, এবং এই আইনে আগে পুনর্বাসনের কমিটমেন্ট সেখানে প্রদান করতে হবে এবং পুনর্বাসনের মাধ্যমেই তাদেরকে অর্থনৈতিকভাবে এবং তাদের স্থায়ী জায়গা সেটা ব্যবস্থা করে দিয়ে তাদেরকে উচ্ছেদ করতে হবে। দেখা গেছে যে সরকারের এই ভেন্ডার অ্যাক্ট এটার কোনো মানা হচ্ছে না, গুরুত্বহীন করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা সত্যি নিন্দনীয়। লেকচুমানি বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই বাজারের মধ্যে ব্যবসা করে আসছে এবং মূলত এই বাজারটি জাতি, উপজাতি, পাহাড়ি, বাঙালি বিভিন্ন যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের এই বাজার, এবং এখানে যারা বিভিন্ন সময়ে যারা ক্রেতা তাদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা নিম্ন আয়ের। এই বাজারগুলি এক সময়ে ছিল ছোট আকারে, যতদিন অবধি পুর নিগম এখানে ব্যবসার সুযোগ করে জনগণকে এখান থেকে ক্রয় করার জন্য সুযোগ করে দিয়েছিলেন, সেই সুবাদেই এখানে ব্যবসাপত্র জমে উঠেছিল। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে এসে তাদের বিভিন্ন মফস্বল থেকে, বিশেষ করে সদর উত্তরাঞ্চল থেকে এসে এখানে উপজাতি অংশের মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। দেখা গেছে যে এই অংশের মানুষকে আজকে উচ্ছেদ করার মধ্যে দিয়ে কোন ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে যারা দৈনন্দিন ব্যবসা করেন তাদেরকে তাদের জীবন জীবিকা নির্বাহে একটা সাংঘাতিক ধরনের দুর্যোগের মধ্যে তাদেরকে আজকে পড়তে হবে। তাদেরকে অসুবিধায় ফেলে এই পুর নিগমের এই ধরনের পদক্ষেপ আমরা অতীতেও দেখেছি বিভিন্ন জায়গায়। শুধুমাত্র দলবাজি করে কিছু সংখ্যক মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাজার ভাঙ্গা, উপদলীয় কুন্দল আজকে তাদের এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এক দল আরেক দলকে কিভাবে ক্ষতি করতে পারে, এক দলের মানুষ আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের অর্থনৈতিক সামাজিক অবস্থা সেটাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আরেকটা সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে আরেকটা শ্রেণীকে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। পুর পরিষদের এই ঘটনার আমি গভীর নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের পুনর্বাসনের মাধ্যমে তাদের অর্থনৈতিক এবং তাদের ব্যবসাপত্র চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে জায়গার ব্যবস্থা করে দিয়ে পুর পরিষদ যেন, পুর নিগম যেন তাদের এই উচ্ছেদ অভিযানকে তারা যেন সম্পন্ন করে, এর জন্য আবারও আবেদন জানাচ্ছি। অন্যথায় ব্যবসায়ীদের নিয়ে আগামী দিন গণ আন্দোলনে আমাদের নামতে হবে। এটা আমরা আগেও লক্ষ্য করে দেখেছিলাম যে ব্যবসায়ীদের প্রতি এই ধরনের আচরণ, এই আচরণ মেনে নেওয়া যায় না। তাই আমাদের শ্রমিক সংগঠন আন্দোলনে যাবে। আপনারা কি পুর নিগমের কাছে আগে আবেদন করেছিলেন বা আপনাদের তরফে? আমি পুর নিগমের যিনি আধিকারিক এবং আমাদের নিগমের মেয়র থেকে শুরু করে ইভেন আমি বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম যে এই বিষয়গুলি এগুলি ভেরি সেন্সিটিভ এবং এদের বিষয়টিতে যেন সহানুভূতির সঙ্গে সেগুলিকে দেখা এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। কিন্তু সরকার বারবার আমি লক্ষ্য করছি যে তারা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থের কথা উপেক্ষা করে বা যারা দৈনন্দিন বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে ব্যবসা চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এদেরকে প্রতিহত করেই এরা একটা স্বার্থান্বেষী শ্রেণীকে সুযোগ করে দেওয়ার জন্য, তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপগুলি তারা গ্রহণ করছেন। এটা অবশ্যই নিন্দনীয় শুধু নয়, এ নিয়ে প্রতিবাদ করার জন্য আমি সমগ্র ব্যবসায়ী বৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুরা এবং এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে অনুরোধ রাখছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।
আপনারা শুনলেন সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার প্রতিক্রিয়া। তিনি দাবি করেছেন যে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আইন আনা হয়েছিল তাদের পক্ষে, এবং তাদের জন্যই সেই মূলত আইন ছিল, কিন্তু সেই আইন মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। সেদিক থেকে তিনি সমগ্র ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে কার্যত ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তিনি দিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।